আমি খেয়েছি। Yes, হ্যাঁ, হ্যাঁ। I have take my breakfast. আচ্ছা, হ্যাভ এর পরে ভার্বের কোন ফর্ম ব্যবহৃত হয় জানো আপু? হ্যাভ এর পরে Uh, ভার্বের have been, হ্যাঁ, হ্যাঁ। have been. ওই থার্ড ফর্ম। তাহলে কি Oh, হ্যাঁ, তাহলে কি হবে এখানে? I have taken. yes, I have Yes, I taken have taken my breakfast. breakfast. Yes. I've taken my breakfast. Okay, fine. Then what have you cooked for breakfast today? What have you cooked for breakfast today? Uh, I have. Yes. I cook. না, না have বলেছি তাহলে have বলতে হবে। I have cooked my breakfast ওকে। as well as bread and jackfruit. ওকে। আপু এই সেন্টেন্সটা আপনাকে ঠিক করে দিই। as well as মানে কিন্তু এবং। আমরা and বলি না? জি। as well as মানে কিন্তু এবং হয়। যেমন যদি বলি যে I am a teacher, এই যে টিচার দিলাম, I am a teacher, TCHR, teacher and আচ্ছা and দিলাম and ধরেন businessman as well as an engineer. এটা কেন আপু? এটা একটু ভালো করে বুঝবেন। আমি বললাম যে আমি একজন শিক্ষক এবং ব্যবসায়ী, সেই সাথে আমি একজন ইঞ্জিনিয়ার। অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি? এবং। অর্থাৎ আপনি যখন এবং কথাটি ব্যবহার করেছেন সেন্টেন্সে, পরবর্তীতে আবার এবং না বলে আপনি অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করতে পারেন। সো আই এম আ টিচার, বিজনেসম্যান অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার। বুঝতে পেরেছেন আপু? জি স্যার। তাহলে আপু বলেন তো দেখি, আমি ভাত এবং মাছ রান্না করেছি, সাথে আলু রান্না করেছি, কি হবে? আমি ভাত এবং মাছ রান্না করেছি। I cook. না, হ্যাভ কুক। I have cooked. ইয়েস, I রাইস। have cooked ওকে। rice and হ্যাঁ, vegetable ওকে। হ্যাঁ। with fish. আচ্ছা, এখানে উইথ হবে না আপু, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ আপনি বলবেন এখন, হ্যাঁ? অ্যাজ ওয়েল অ্যাজ Oh, ফিশ। as well as. এই দেখো, অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি? এবং, মানে আরো কিছু এবং। থাকলে সেক্ষেত্রে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করে থাকি। I have cooked Oh, rice and vegetable as well as fish. তাহলে as well as মানে কি? এবং। আরো কিছু এবং। আরো কিছু, জি, জি। অর্থাৎ এবং বা আরো কিছু আপনি এড করলে তখন as well as ব্যবহার করবেন। তাহলে আপু এখন বলেন জি। আবার বলেন, what have you cooked in the morning? I have cooked. No, sir. I have make Okay. bread, Okay. bread and bread and jackfruit Okay. as well as a vegetable. এই তো ফ্যান্টাস্টিক। তাহলে আপু বুঝতে পেরেছেন তো as well as ব্যবহার? জি স্যার। এই হলো as মানে well আমি as। যেই কয়টা মানে ২-৩টা বলার পরও যে আরো আছে এজন্য আমি as well as ব্যবহার করব। এক্স্যাক্টলি। as well as মানে জি স্যার। আপনি ই করেন। আর এটাকে যদি আরেকটু ভাঙা বলতে চান যে আমি মাছ এবং আমি ভাত এবং সবজি রান্না করেছি এছাড়াও, অর্থাৎ বাংলাটা কি বললাম? এছাড়াও এছাড়াও। আমি মাছ রান্না করেছি। এছাড়াও ইংলিশটা হচ্ছে মোর ওভার। আচ্ছা, এগুলো কিন্তু আপু সেন্টেন্সের সৌন্দর্যকে বাড়াবে। অবশ্যই, অবশ্যই, অবশ্যই স্যার। জি আপু, তাহলে আপনি যদি বলেন, দেখেন আমি এটাকে আলাদা করলাম। এই পর্যন্ত আলাদা যে আমি আমি ভেজিটেবল এবং ভাত রান্না করেছি, সেই সাথে এছাড়াও কি বলবো? মোর ওভার। এই যে আপু, মোর মোর ওভার। ওভার। হ্যাঁ, আমি মাছ রান্না করেছি। বলেন I I have কুকড। cooked হ্যাঁ, fish. ফিশ। ইয়েস, এই হলো মোর ওভারের ব্যবহার। আচ্ছা, এবার একটু Yes, sir. রিভিশন পার্টে আসি আপু। প্রথম আপনি একটু বলেন তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চেনার উপায়টা কি, বা কোন ধরনের বাক্যকে আপনি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে আপনি অভিহিত করবেন? যে শব্দের শেষে ওকে। এসি। হ্যাঁ। ওকে। না আপু, প্রেজেন্ট টেন্স তার মানে আপনি প্রতিদিন যা কিছু করেন, যেমন ঘুমায়, করি, হ্যাঁ। খাই, করি, ঘুমাই, হ্যাঁ, যাই। যাই, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলবেন। আচ্ছা, একটু রিভাইজ করব আপু। আপনি ওই যে আই, উই, ইউ বাংলা সহ বলবেন। আই ইট রাইস বলেন তো আপু দেখি। আই ইট রাইস। বাংলা সহ বলবেন। আই ইট রাইস, আমি ভাত খাই, উইট রাইস আমরা ভাত খাই, উইট রাইস তুমি ভাত খাও, এভাবে। ও আই ইট রাইস, আমি ভাত খাই। উই ইট রাইস, আমরা ভাত খাই। ইউ ইট রাইস, তুমি ভাত খাও। ইউ ইট রাইস, তোমরা ভাত খাও। হি ইট রাইস, সে ভাত খায়। শি ইটস রাইস, জি, শি ইটস রাইট, সে ভাত খায়। দে ইট রাইট, তারা ভাত খায়। ইট
ইটস রাইট ইহা ভাত খায়। আচ্ছা, এবার প্রশ্ন করি আপু, যদি কাউকে বলেন তুমি কি ভাত খাও, কি হবে ইংলিশটা? তুমি কি ভাত খাও? ডু ইউ ইট ইন রাইস? গুড। আবার বলেন আপু, ডু ইউ ডু ইউ ইট রাইস? ইট রাইস? হ্যাঁ, আমি ভাত খাই। ইয়েস, আই ইট রাইস। তুমি কখন ভাত খাও? হোয়েন ডু ইউ ইট রাইস? আমি সকালে ভাত খাই। আই ইট রাইস ইন দ্য মর্নিং। তুমি কাদের সঙ্গে ভাত খাও? উইথ হোম ডু ইউ ইট রাইস? ওকে, আমি আমার বাবা মায়ের সঙ্গে ভাত খাই। আই ইট রাইস উইথ মাই প্যারেন্টস। উইথ মাই প্যারেন্টস। ভেরি গুড। ওকে আপু, এখন আপনি পাস্ট টেন্স চেনার উপায়টা বলেন, যে পাস্ট টেন্সটা কিভাবে চিনবেন? জি, বলে ফেলেন সমস্যা নেই। খেয়েছিলাম, হ্যাঁ, টেস্ট। শেষে খেয়েছিলাম, গিয়েছিলাম, এক্স্যাক্টলি। তারপরে দেখেছিলাম। দেখেছিলাম, করেছিলাম, তাই না আপু? এরকম। ভেরি গুড, করেছিলাম। কোনো কাজ আমি করেছিলাম হলে তখন আমরা ভার্ব টু ব্যবহার করব। তাহলে বলেন আপু, আমি ভাত খেয়েছিলাম, ইংলিশটা কি হবে? আমি ভাত খেয়েছিলাম। আই ডিড। না, ইট হবে না, ইটের পাস্ট টেন্স ব্যবহার করবেন এবার। আই আই ডিড এট রাইস। ডিড হবে না আপু, সাবজেক্ট প্লাস ভার্ব টু সরাসরি। এখানে মাঝখানে কোনো ডিড আসবে না। তাহলে আমি খেয়েছিলাম হবে কি, আই এট। আই এট রাইস। হ্যাঁ, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এবার এটা দিয়ে সবগুলো বলেন আপু। আমি ভাত খেয়েছিলাম, এটা নাম। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। উই এট রাইস, আমরা ভাত খেয়েছিলাম। ইউ এট, ইউ এটস, না, না, না না। না, ইউ এট রাইস, তুমি ভাত খেয়েছিলে। ইউ এট রাইস, তোমরা ভাত খেয়েছিলে। হি এট রাইস, সে ভাত খেয়েছিল। শি এট রাইট, তারা ভাত খেয়েছিল। দে এট রাইস, তারা ভাত খেয়েছিল। ইট এট রাইস, ইহা ভাত খেয়েছিল। আচ্ছা, প্রশ্ন করেন এবার, তুমি কি ভাত খেয়েছিলে? ডু ইউ তুমি এট কি, এট রাইস? না, ডু হবে না আপু, এবার পাস্ট ডিড, টেন্স। ডিড। হ্যাঁ, তাহলে কি ডিড ইউ হবে? এট, ডিড ইউ ইট রাইস? ডিড ইউ ইট রাইস? ইয়েস, কারণ ইট, পরের ভার্বটা প্রেজেন্ট হয়ে যাবে। প্রেজেন্ট টেন্স হবে। হ্যাঁ, এবার বলেন আপু, হ্যাঁ আমি খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম। ইয়েস, ইয়েস, আই ইট রাইস। ইট হবে না, পাস্ট টেন্স। ইটেন। ইটেন হবে না ইয়েস, আপু। আই এট রাইস, এই যে এটা করলেন, খেয়েছিলাম। ইয়েস, আই এট রাইস। হ্যাঁ, এবার আপনি কখন ভাত খেয়েছিলেন? হোয়েন ডিড ইউ এট রাইস? না, এট হবে না, ইট হবে। ইট, প্রশ্নের সময় হোয়েন ভার্বের ডিড ইউ ইট রাইস। ইট রাইস? প্রশ্নের সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবেন। তাহলে বলেন, আমি গতকাল ভাত খেয়েছিলাম। আই ইট, আই ইট রাইস। ইট হবে না আপু, পাস্ট টেন্স। আই এট, ইয়েস। আই এট রাইস ওকে। টুমোরো। না, গতকাল হলে ইয়েস্টারডে। 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 ও। আই এট রাইস ইয়েস্টারডে। এবার যদি বলেন আপু, ফিউচার টেন্স কিভাবে চিনবো, বাক্যের শেষে কেমন থাকবে? খাবো, হ্যাঁ, ইয়েস। যাবো, খাবো, যাবো, করবো ইত্যাদি। করবো। ওকে, তাহলে আমি ভাত খাবো হলে কি বলবো? আমি ভাত খাবো। আই, আই উইল, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। আই উইল ইট রাইস। আই উইল ইট রাইস, ভেরি গুড। সবগুলো বলেন আপু। আই উইল ইট রাইস, উই উইল ইট রাইস, ইউ, হুম, আই উইল ইট রাইস। হুম। আমি ভাত খাবো। আমি ভাত খাবো। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। উই উইল ইট রাইস, আমরা ভাত খাবো। ইউ উইল ইট রাইস, তুমি ভাত খাবে। ইউ উইল ইট রাইস, তোমরা ভাত খাবে। হি উইল ইট রাইস, সে ভাত খাবে। শি উইল ইট রাইস, সে ভাত খাবে। দে উইল ইট রাইস, তারা ভাত খাবে। ইট উইল ইট রাইস, ইহা ভাত খাবে। আচ্ছা, এবার তুমি কি ভাত খাবে? প্রশ্ন, তুমি কি ভাত খাবে? উইল ইউ ইট রাইস? ওকে, হ্যাঁ আমি ভাত খাবো। ইয়েস, আই উইল ইট রাইস। তুমি কোথায় ভাত খাবে? হোয়ার ইউ উইল ইট রাইস? ওকে, আমি বাসায় ভাত খাবো। আই উইল ইট রাইস এট হোম। অ্যাট হোম, ভেরি গুড। এবার আপু বলেন, প্রেজেন্ট পারফেক্ট কোনটা? পারফেক্ট কিরকম হবে বাংলাটা? আমি, আপু আমি করেছি, এই যে করেছি, করেছিলাম নাকি? করেছি, হ্যাঁ, করেছি, করেছি, খেয়েছি। ইত্যাদি থাকবে। তাহলে বলেন আপু, আমি ভাত খেয়েছি, কি বলবো? আমি ভাত খেয়েছি। আমি ভাত খেয়েছি। হুম। তাহলে এক্ষেত্রে আমাদের হ্যাভ লাগবে। আমি ভাত আই খেয়েছি। হ্যাভ, হ্যাঁ হ্যাঁ, আই হ্যাভ।
I have eat rice. না, ইট হবে না, ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, Past. I have আই হ্যাভ ate ইটেন rice. Eaten. ইটেন I have eaten rice. আই হ্যাভ ইটেন রাইস। তাহলে বলেন তো আমি ভাত, এটা এই সবগুলো বলেন তাহলে। হ্যাঁ। I have eaten rice. আমি ভাত খেয়েছি। ওকে, উই হ্যাভ, We have eaten rice. আমরা ভাত খেয়েছি। You have eaten rice. তুমি ভাত খেয়েছো। You have eaten rice. তোমরা ভাত খেয়েছো। She have eaten. সে ভাত খেয়েছে। He have eaten না, rice. হি হ্যাজ হবে আপু, হি হ্যাজ ইটেন। He has eaten rice. সে ভাত খেয়েছে। They have eaten rice. They have eaten rice. তারা ভাত খেয়েছে। It have eaten rice. ইহা ভাত খেয়েছে। ওকে, প্রশ্ন করি, আপনি কি ভাত খেয়েছেন? Have you eaten rice? ওকে, হ্যাভ ইউ ইটেন রাইস? হ্যাঁ, আমি ভাত খেয়েছি। Yes, I have eaten rice. আপনি কেন ভাত খেয়েছেন? Why have you eaten rice? ওকে, আমি ক্ষুধার্ত ছিলাম, তাই আমি ভাত খেয়েছি। I am hungry. ওকে, I am hungry. That's why I have eaten rice. আচ্ছা, এম হবে না আপু, ওখানে হবে কি আই ওয়াজ। আমি ছিলাম তাহলে, Okay. হ্যাঁ আমি I am hungry. That's why I was eaten rice. না, এটা হবে আমি ক্ষুধার্ত ছিলাম, আই ওয়াজ ইটেন রাইস, সো আই হ্যাভ ইটেন রাইস। প্রথমটুকু ওয়াজ হবে। আমি ক্ষুধার্ত ছিলাম হলে আই ওয়াজ ইটেন রাইস, সরি আই ওয়াজ হাংরি, সো আই হ্যাভ ইটেন রাইস। I was hungry, so I eat. So I have eaten rice. Yes, I have eaten rice. তখন বলতে পারি যে হ্যাঁ, আমি ভাত খেয়েছিলাম। ওকে আপু, আজকের লেসনে ঢুকবো আমরা, তারপরে ইনশাআল্লাহ ইংলিশ কনভারসেশন করব। এখানে আপু কয়েকটা সেন্টেন্স একটু পড়বেন, ওয়ার্ডগুলো। লিন হেলান দেওয়া, লিন লিন লিন্ট, 5 বার করে পড়বেন। লিন হেলান দেওয়া, লিন লিন্ট লিন্ট, লিন হেলান দেওয়া, লিন লিন্ট লিন্ট, লিন হেলান দেওয়া, লিন লিন্ট লিন্ট লিন্ট, লিন হেলান দেওয়া, লিন লিন্ট লিন্ট লিন্ট। ফিক তোলা, ফিক ফিক্ট ফিক্ট, ফিক তোলা, ফিক ফিক্ট ফিক্ট, ফিক তোলা, ফিক ফিক্ট ফিক্ট, ফিক তোলা, ফিক ফিক্ট ফিক্ট। রিমার্ক, রিমার্ক মন্তব্য করা, রিমার্ক রিমার্কড, রিমার্কড, রিমার্ক মন্তব্য করা, রিমার্ক রিমার্কড, রিমার্ক রিমার্ক মন্তব্য করা, রিমার্ক রিমার্কড, রিমার্কড, রিমার্ক মন্তব্য করা, রিমার্ক রিমার্কড, রিমার্ক। সেট স্থাপন করা, সেট সেট সেট, সেট স্থাপন করা, সেট সেট সেট, সেট স্থাপন করা, সেট সেট সেট, সেট স্থাপন করা, সেট সেট সেট। জয়েন যুক্ত হওয়া, জয়েন সংযুক্ত করা, জয়েন জয়েন্ট জয়েন্ট, জয়েন সংযুক্ত করা, জয়েন জয়েন্ট জয়েন্ট, জয়েন সংযুক্ত করা, জয়েন্ট জয়েন জয়েন্ট জয়েন্ট। ফরটেল, ফরটেল ভবিষ্যৎবাণী করা, ফরটেল ফরটেলড, ফরটেলড, ফরটেল ভবিষ্যৎবাণী করা, ফরটেল ফরটোল্ড, ফরটোল্ড, ফরটেল ভবিষ্যৎবাণী করা, ফরটেল ফরটোল্ড, ফরটোল্ড, ফরটেল ভবিষ্যৎবাণী করা, ফরটেল ফরটেলড, ফরটোল্ড। বিহেভ আচরণ করা, বিহেভ আচরণ করা, বিহেভ বিহেভড, বিহেভড, 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 বিহেভড। অ্যালট বরাদ্দ করা, অ্যালট অ্যালোটিড, অ্যালোটিড, অ্যালট অ্যালট বরাদ্দ করা, অ্যালট অ্যালোটিড, 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 অ্যালট বরাদ্দ করা, অ্যালট অ্যালোটিড, অ্যালোটিড, অ্যালট বরাদ্দ করা, অ্যালট অ্যালোটিড, অ্যালোটিড। থার্স্ট বিশ্বাস করা, থার্স্ট থার্স্টিড, থার্স্টিড, থার্স্ট বিশ্বাস করা, থার্স্ট থার্স্টিড, থার্স্টিড, থার্স্ট বিশ্বাস করা, ট্রাস্ট ট্রাস্টিড, ট্রাস্টিড, ট্রাস্ট বিশ্বাস করা, ট্রাস্ট ট্রাস্টিড, ট্রাস্টিড। সেট খোশ গল্প করা, সেট সেটিড, সেটিড, সেট খোশ গল্প করা, সেট সেটিড, সেটিড, সেট খোশ গল্প করা, সেট সেটিড, সেটিড। আচ্ছা আপু, এখন যদি বলেন যে গতকাল আমি আমার মায়ের সঙ্গে গল্প করেছিলাম, কি হবে ইংলিশটা বলেন তো? গতকাল পাস্ট টেন্স।
আমি গতকাল আমার মায়ের সাথে খোশ গল্প করেছিলাম। তাহলে খোশ গল্প করে ইংলিশটা কি দেখলাম আপু বলেন তো? খোশ গল্প এই যে করে চ্যাট, এই যে চ্যাট। চ্যাট। ও হ্যাঁ, তাহলে চ্যাটের পাস্ট ফর্মটা কি পড়লাম? চ্যাটেড। চ্যাটেড। তাহলে যদি বলেন চ্যাটেড। আমি আমার মায়ের সাথে খোশ গল্প করেছিলাম, কি হবে? আই চ্যাটেড। ইয়েস, আমার মায়ের সাথে। আই চ্যাটেড মাই মাদার। না, আই চ্যাটেড উইথ মাই মাদার। ও সরি। হ্যাঁ, আই আই চ্যাটেড চ্যাটেড উইথ মাই উইথ মাই। মাদার ইয়েস, ইয়েস্টারডে। ইয়েস্টারডে। ভেরি গুড। আপু বিশ্বাস করা ইংলিশ কি দেখলেন? বিশ্বাস করা, এই যে বিশ্বাস করা। ট্রাস্ট। আচ্ছা, আমি আমার বন্ধুদেরকে বিশ্বাস করি, কি হবে? আমি আমার বন্ধুদেরকে বিশ্বাস করি। আই ট্রাস্ট আই আই ট্রাস্ট উইথ মাই হ্যাঁ, ফ্রেন্ডস। ফ্রেন্ডস। উইথ হবে না, বন্ধুদের সাথে না, সাথে। বন্ধুদেরকে ও বিশ্বাস। সরি, বন্ধুদেরকে। হ্যাঁ, আবার বলেন আপু, আই ট্রাস্ট মাই ফ্রেন্ডস। আই ট্রাস্ট মাই ফ্রেন্ডস। ইয়েস, গুড। এবার যদি আসি, এবার অ্যালট মানে বরাদ্দ করা। তাহলে বলেন তো, আমি একটি রুম আমার ছেলের জন্য বরাদ্দ করেছি। করেছি, করেছি। পারফেক্ট। আই অ্যালট এ রুম। হ্যাঁ, ওকে। আই অ্যালট এ রুম ফর মাই সন। আচ্ছা, এটা বাকিটুকু হয়ে যাবে, কিন্তু আই হ্যাভ অ্যালোটেড হবে। ওই যে করেছি। আই হ্যাভ হ্যাঁ, আই হ্যাভ I অ্যালোটেড। have allotted a room ইয়েস, for my children. ফর মাই সান। ইয়েস, আমার ছেলের জন্য, ফর মাই সান। ওকে, ঠিক আছে I আপু, আজকে have আমরা পড়বো হচ্ছে। আর এগুলোই আমার সমস্যা স্যার। এই হ্যাঁ, এই সমস্যা নেই আপু, রেগুলার রিভিশন দিলে এগুলো ঠোঁটস্থ হয়ে যাবে। জি এগুলো স্যার, জি প্রতিদিন স্যার। আমরা প্রত্যেক ক্লাসের শুরুতেই আপু কিছু সময় আমরা রিভাইজ করব। রিভাইজটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো জি মনে স্যার। রাখতে হলে রিভাইজের কোনো বিকল্প নেই। আচ্ছা, এখন আপু পড়বো আমাদের আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এক একটা টেন্সের এক এক রকম চেহারা। ঠিক তেমনি কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কোনো কাজ আপনি করতেছেন এই মুহূর্তে। আমি যদি বলি আপু আপনি কি করতেছেন, আপনি বললেন যে স্যার আমি এই মুহূর্তে পড়ছি। এই মুহূর্তে আপনি যে কাজগুলো করছেন সেগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা এম ইজ আর এবং ভার্বের আইএনজি যুক্ত করব। এম ইজ আর এবং ভার্বের আইএনজি ফর্মটা আমরা যুক্ত করব। আচ্ছা, একটু পরেন তো দেখি আপু, এর সাথে আরেকটা টেন্স আছে, আমি একটু পরে বোঝাবো। আই এম ডুইং, আমি করছি, বলেন আপু। I am doing আমি করছি। I am doing আমি করছি। We are doing আমরা করছি। You are doing তুমি করছো। You are doing তোমরা করছো। He is doing সে করছে। She is doing সে করছে। They are doing তারা করছে। It is doing ইহা করছে। ওকে, I am running আমি দৌড়াচ্ছি। I am running আমি দৌড়াচ্ছি। We are running আমরা দৌড়াচ্ছি। You are running তুমি দৌড়াচ্ছ। You are running তোমরা দৌড়াচ্ছ। He is running সে দৌড়াচ্ছে। She is running সে দৌড়াচ্ছে। They are running তারা দৌড়াচ্ছে। It is running ইহা দৌড়াচ্ছে। ওকে, I am writing আমি লিখছি। We are writing আমরা লিখছি। You are writing তুমি লিখছো। You are writing তোমরা লিখছো। He is writing সে লিখছে। She is writing সে লিখছে। They are writing তারা লিখছে। It is writing ইহা লিখছে। I am উম, I am watching আমি দেখছি। We are watching আমরা দেখছি। You are watching তুমি দেখছো। You are watching তোমরা দেখছো। He is watching সে দেখছে। She is watching সে দেখছে। They are watching তারা দেখছে। It is watching তারা ইহা দেখছে। I am I am playing আমি খেলছি। We are playing আমরা খেলছি। You are playing তুমি খেলছো। You are playing তোমরা খেলছো। He is playing সে খেলছে। She is playing সে খেলছে। They are playing তারা খেলছে। It is playing ইহা খেলছে। ওকে, I am eating আমি খাচ্ছি। We are eating আমরা খাচ্ছি। You are eating তুমি খাচ্ছো। You are eating তোমরা খাচ্ছো। He is eating সে খাচ্ছে। She is eating সে খাচ্ছে। They are eating তারা খাচ্ছে। It is eating তারা ইহা খাচ্ছে। আচ্ছা, নেগেটিভ পড়বেন আপু, আই এম নট। যা, কোথায় গেল? নেগেটিভ পড়বেন আপু। আচ্ছা, একটু দাঁড়ান আপু, কোথায় গেল এটা? কেটে গেল কেন? আচ্ছা, একটু দাঁড়ান আপু, কোথায় গেল? কন্টিনিউয়াস। হ্যাঁ, হ্যাঁ। ও, এইটা আপু, আই এম নট ডুইং, আমি করছি না। I am not doing আমি করছি না। We are not doing আমরা করছি না। You are not doing তুমি করছো না। You are not doing তোমরা করছো না। He is not doing সে করছে না। They are not doing তারা করছে না। It is not doing ইহা করছে না। ওকে, I am not running I am not running আমি দৌড়াচ্ছি না। We are not running আমরা দৌড়াচ্ছি না। You are not running তুমি দৌড়াচ্ছ না। You are not running তোমরা দৌড়াচ্ছ না। He is not running সে দৌড়াচ্ছে না। She is not running সে দৌড়াচ্ছে না। They are not running ইহা দৌড়াচ্ছে না। তারা দৌড়াচ্ছে না। It is not running ইহা দৌড়াচ্ছে না।
আই এম নট রাইটিং, আমি লিখছি না। উই আর নট রাইটিং, আমরা লিখছি না। ইউ আর নট রাইটিং, তুমি লিখছো না। ইউ আর নট রাইটিং, তোমরা লিখছো না। হি ইজ নট রাইটিং, সে লিখছে না। শি ইজ নট রাইটিং, সে লিখছে না। দে আর নট রাইটিং, তারা লিখছে না। ইট ইজ নট রাইটিং, ইহা লিখছে না। আই এম নট ওয়াচিং, আমি দেখছি না। উই আর নট ওয়াচিং, আমরা দেখছি না। ইউ আর নট ওয়াচিং, তুমি দেখছো না। ইউ আর নট ওয়াচিং, তোমরা দেখছো না। হি ইজ নট ওয়াচিং, সে দেখছে না। শি ইজ নট ওয়াচিং, সে দেখছে না। দে আর নট ওয়াচিং, তারা দেখছে না। ইট ইজ নট ওয়াচিং, ইহা দেখছে না। আই এম নট প্লেইং, আমি খেলছি না। উই আর নট প্লেইং, আমরা খেলছি না। ইউ আর নট প্লেইং, তুমি খেলছো না। ইউ আর নট প্লেইং, তোমরা খেলছো না। হি ইজ নট প্লেইং, তারা খেলছে না। সে খেলছে না। শি ইজ নট প্লেইং, খেলছে না। দে আর নট প্লেইং, তারা খেলছে না। ইট ইজ নট প্লেইং, ইহা খেলছে না। ওকে, আই এম নট এডিটিং। এবার কয়েকটা প্রশ্ন পড়বেন 5 বার করে। আর ইউ ক্লিনিং, তুমি কি পরিষ্কার করছো? 5 বার। হ্যাঁ, কয়েকটা সেন্টেন্স পড়ে ফেলেন। আর ইউ আর ইউ ক্লিনিং, ক্লিনিং, তুমি কি পরিষ্কার করছো? আর ইউ 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 ক্লিনিং, তুমি কি পরিষ্কার করছো? ইয়েস আই এম ক্লিনিং, হ্যাঁ আমি পরিষ্কার করছি। ইয়েস আই এম ক্লিনিং, হ্যাঁ আমি পরিষ্কার করছি। ইয়েস আই এম ক্লিনিং, হ্যাঁ আমি পরিষ্কার করছি। ইয়েস আই এম ক্লিনিং, হ্যাঁ আমি করছি। ইয়েস আই এম ক্লিনিং, হ্যাঁ আমি পরিষ্কার করছি। হোয়াট হোয়াট আর ইউ ক্লিনিং, তুমি কি পরিষ্কার করছো? হোয়াট আর ইউ ক্লিনিং, তুমি কি পরিষ্কার করছো? হোয়াট আর ইউ ক্লিনিং, হোয়াট আর ইউ ক্লিনিং, তুমি কি পরিষ্কার করছো? হোয়াট আর ইউ ক্লিনিং, তুমি কি পরিষ্কার করছো? হোয়াট আর ইউ ক্লিনিং, কি পরিষ্কার করছো? আই এম ক্লিনিং মাই রুম, আই এম ক্লিনিং মাই রুম, আমি আমার ঘর পরিষ্কার করছি। আই এম ক্লিনিং মাই রুম, আমি আমার ঘর পরিষ্কার করছি। আই এম ক্লিনিং মাই রুম, আমি আমার ঘর পরিষ্কার করছি। আই এম ক্লিনিং মাই রুম, আমি আমার ঘর পরিষ্কার করছি। উইথ হোম আর ইউ ক্লিনিং, তুমি কার সাথে পরিষ্কার করছো? উইথ হোম আর ইউ ক্লিনিং, তুমি কার সাথে পরিষ্কার করছো? উইথ হোম আর ইউ ক্লিনিং, তুমি কার সাথে পরিষ্কার করছো? উইথ আর ইউ ক্লিনিং, তুমি কার সাথে পরিষ্কার করছো? আই এম ক্লিনিং উইথ মাই মাদার, আই এম ক্লিনিং উইথ মাই মাদার, আমি আমার মায়ের সাথে পরিষ্কার করছি। আই এম ক্লিনিং উইথ মাই মাদার, আমি আমার মায়ের সাথে পরিষ্কার করছি। আই এম ক্লিনিং উইথ মাই মাদার, আমি আমার মায়ের সাথে পরিষ্কার করছি। আই এম ক্লিনিং উইথ মাই মাদার, আমি আমার মায়ের সাথে পরিষ্কার করছি। হোয়াই আর ইউ ক্লিনিং, তুমি কেন পরিষ্কার করছো? হোয়াই আর ইউ ক্লিনিং, তুমি কেন পরিষ্কার করছো? আই এম ক্লিনিং বিকজ ইট ইজ ডার্টি, আই এম আই এম ক্লিনিং বিকজ ইটস ডার্টি, ইটস ডার্টি, আমি পরিষ্কার করছি কারণ ইহা এটা নোংরা। নোংরা। আচ্ছা আপু, এখন এটা দিয়ে কয়েকটা সেন্টেন্স আমরা মেক করি। প্রথমে বলেন তো, আপনি কি যাচ্ছেন? আর ইউ গোয়িং? ইয়েস। আর ইউ গোয়িং? হ্যাঁ আমি যাচ্ছি। ইয়েস আই এম গোয়িং। আপনি কোথায় যাচ্ছেন? হোয়াই আর ইউ গোয়িং? ওকে না আপু, হোয়ার আর ইউ গোয়িং? ও সরি, হোয়ার আর ইউ গোয়িং? আচ্ছা, আমি আমি ভার্সিটিতে যাচ্ছি। জি স্যার। আমি আমি কলেজে যাচ্ছি। আই এম গোয়িং টু কলেজ। আপনি কেন কলেজ যাচ্ছেন? হোয়াই হোয়াই আর ইউ গোয়িং টু কলেজ? আমি লেখাপড়া করতে কলেজে যাচ্ছি। আই এম গোয়িং টু কলেজ ফর হ্যাঁ হ্যাঁ, ফর রিডিং, ফর ফর রিডিং। স্টাডি। ইয়েস, ফর স্টাডিং অথবা ফর রিডিং। আপনি কি রান্না করছেন? ডু ইউ কুক? ওকে, না ডু হবে না, করছেন। এই যে এতক্ষণ পড়ছে, আর ইউ কুকিং? আর হ্যাঁ হ্যাঁ, আর ইউ আর ইউ কুক? আর ইউ কুকিং? কুকিং, আর ইউ কুকিং? কন্টিনিউয়াস। আচ্ছা হ্যাঁ, আমি রান্না করছি। ইয়েস, ইয়েস আই এম কুকিং। কুকিং। আচ্ছা, আপনি কি রান্না করছেন? হোয়াট হোয়াট আর ইউ কুকিং? ওকে, আমি ভাত এবং মাছ রান্না করছি। আই এম আই এম কুকিং, ওকে, আই এম কুকিং ভাত অ্যান্ড রাইস। না সরি, রাইস, রাইস এন্ড ফিশ। আই এম কুকিং রাইস অ্যান্ড ফিশ। আচ্ছা, আপনি কার সঙ্গে রান্না করছেন? উইথ হোম আর ইউ কুকিং? ওকে, আমি আমার বোনের সাথে রান্না করছি। আই এম কুকিং হ্যাঁ হ্যাঁ, উইথ উইথ মাই সিস্টার। সিস্টার। ইয়েস। এবার আপু এই টেন্সটাকে ভেঙে আরেকটা টেন্স আছে, সেটা আমি আপনাকে একটু বোঝাই। সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা একটু দেখাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট, এটা আবার কি জিনিস? পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে, বাট তার পূর্বে একটু সময় উল্লেখ থাকবে। ধরেন আমি বলছি আমি রান্না করছি, তাহলে আমি রান্না করছি ইংলিশটা কি হবে আপু? আমি রান্না করছি, এই মুহূর্তে করছেন। আই এম কুকিং। আই এম কুকিং। কিন্তু যদি এমনটা হয় যে আমি সকাল থেকে রান্না করছি, সকাল থেকে রান্না করছি, এই যে থেকে রান্না করছি, এটা একটু বুঝিয়ে দিচ্ছি আমি। সেটা হচ্ছে যদি আমাদের কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে সময় চলে আসে, দেখেন সকাল একটা সময়,
সকাল থেকে বলা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের আরেকটা রুল প্রয়োগ করতে হবে। এখানে am এর পরিবর্তে যেমন I am cooking বলতাম, যদি বলতাম যে রান্না করছি। কিন্তু যেহেতু সময় উল্লেখ আছে am এর পরিবর্তে I have been cooking হয়ে যাবে। কুকিং আর এই সময়ের আগে যে since SINC since morning এই যাব। আমি সকাল থেকে রান্না করছি, তাহলে am এর পরিবর্তে কি ব্যবহার করেছেন? I আমরা হ্যাঁ, I have been ইয়েস কুকিং। seen হ্যাঁ, এই সিন্স কেন? এই যে থেকে আছে, since কেন? Yes. হ্যাঁ, এই থেকের জন্য সিন্স ব্যবহার করা হয়েছে আপু। এই যে থেকে, আমি সকাল থেকে মানে সকালের জন্য হচ্ছে have been. ইয়েস সকালের জন্য, না, এম এর জন্য হ্যাভ বিন, এম এর জন্য এই যে এম ব্যবহার করছিলেন না, এম এম হ্যাঁ, এর হ্যাঁ, পরিবর্তে হ্যাঁ। হ্যাভ বিন হয়েছে, I অর্থাৎ have been cooking. ইয়েস ওই যে কুকিং। আমি সকাল থেকে রান্না করছি। হ্যাঁ, আর সিন্স হয়েছে থেকে, এই থেকের জন্য সিন্স হয়েছে। ও হ্যাঁ, হ্যাঁ, since মানে থেকে। আচ্ছা, আমি আরো ক্লিয়ার করছি আপু, আরো টেনশন করেন না। যেমন যদি বলি আমি সকাল থেকে পড়ছি, কি বলবো? চেষ্টা করেন। আমি I have been ইয়েস আই হ্যাভ বিন reading morning. রিডিং। Reading হ্যাঁ, এবার সিন্স কি হবে? সিন্স মর্নিং। morning. ইয়েস আমি বিকাল I have থেকে, been reading since হ্যাঁ, since morning. সিন্স মর্নিং আমি বিকাল থেকে খেলছি। I have been playing ওকে, since ওকে, afternoon. সিন্স আফটার, ভেরি গুড। আমি সন্ধ্যা থেকে হোমওয়ার্ক কমপ্লিট করছি। I have been ইয়েস আই হ্যাভ বিন। done my homework. ডান হবে না, বুঝি করছি ভার্বের আইএনজি হবে। Oh, হ্যাঁ, তাহলে আই হ্যাভ বিন uh, ডুইং, ডুইং। doing. Oh, হ্যাঁ, I have been doing my my homework since সিন্স, হ্যাঁ, afternoon. সিন্স আফটারনুন অথবা সিন্স ইভিনিং, সন্ধ্যা থেকে, সিন্স ইভিনিং। Since evening. Yes, yes. এবার যদি বলেন শুক্রবার থেকে আমি রান্না করছি, কি বলবো? শুক্রবার থেকে আমি রান্না করছি। I have been cooking. I have been cooking ওকে, since Friday. ওকে, ভেরি গুড, সিন্স ফ্রাইডে। আচ্ছা, আমি আমি 2000 সাল থেকে একটি বাড়ি নির্মাণ করছি। 2000 সাল থেকে। হ্যাঁ, I have been হুম, বাড়ি নির্মাণ, making হ্যাঁ, না, নির্মাণ করা হবে বিল্ডিং। building. হ্যাঁ, I have been building এ হাউস, a house since ওকে, 2 years ago. না, 2000 সাল থেকে, সিন্স 2000। Since 2000. Oh, আপনি তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে বুঝতে পারছেন কিছুটা? কিছুটা স্যার। আচ্ছা, এখন ক্লিয়ার হননি তাই না? সমস্যা নেই, এটা আপনি ক্লিয়ার হবেন আস্তে আস্তে। আচ্ছা, স্যার যে বিল্ডিং এর নির্মাণ এটা আরেকবার একটু বলি। হ্যাঁ, শিওর শিওর, বলুন বলুন, শিওর আপু বলুন। হ্যাঁ, আমি 2000 সাল I have been ইয়েস, building. হ্যাঁ, আই হ্যাভ বিন বিল্ডিং, হ্যাঁ, হ্যাঁ, বিল্ডিং বানান। বিল্ডিং, BUILDING, বিল্ডিং এ হাউস, কি হবে? বলুন আপু। আই হ্যাভ বিন বিল্ডিং A এ হাউস। house. ওকে, I have been building a house ওকে, since ওকে, সিন্স 2000। 2000. হ্যাঁ, 2000 সাল থেকে আমি একটি বাড়ি বানাচ্ছি। সো আই হ্যাভ বিন বিল্ডিং এ হাউস সিন্স 2000। আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে না আপু? এটা আই হ্যাভ বিন বিল্ডিং। জি স্যার। আচ্ছা, বিল্ডিং হয়েছে কেন? ওই যে কন্টিনিউয়াস বলে আপনাকে ভার্ব, নির্মাণের জন্য। হ্যাঁ, নির্মাণের জন্য। এবং হ্যাভ বিন এর পরে ছিল বিল্ডিং আইএনজি সংযুক্ত। এক্স্যাক্টলি, যেহেতু কন্টিনিউয়াস তো এই জন্য আপনি কুকিং বলছেন, রিডিং বলছেন, এই জন্য বিল্ডিং হয়েছে। বিল্ডিং এই আর কি, নির্মাণ করার অর্থে আমরা বিল্ডিং ব্যবহার করেছি। তাহলে আজকে যেটা পড়লাম আপু, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এবার আমি আসি আপু, সবগুলো থেকে আপনাকে বিভিন্ন মাত্রায় আমি কোশ্চেন করব, আপনি আনসার করার চেষ্টা করবেন। প্রথম প্রশ্ন আপনার জন্য, ডু ইউ কমপ্লিট ইউর হোমওয়ার্ক এভরিডে? আগে প্রশ্ন ধরবেন আপু, হ্যাঁ, আগে দেখবেন যে কোন টেন্সে। আমি প্রথমে ডু দিয়ে বলেছি, ডু ইউ কমপ্লিট ইউর হোমওয়ার্ক এভরিডে? ওকে, হ্যাঁ, তাহলে বলেন হ্যাঁ আমি প্রতিদিন হোমওয়ার্ক করি। প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ, ইয়েস I am doing। না, এম হবে না। দেখেন এখানে কোনো আইএনজি হবে। হ্যাঁ, না, এটা না আপু, ডু হলে যেমন হ্যাঁ প্রতিদিন হোমওয়ার্ক করি, ইংলিশটা কি হবে? এখন করছেন না তো,
তাহলে প্রতিদিন করেন হলে ইয়েস আই কমপ্লিট মাই হোমওয়ার্ক এভরিডে। ইয়েস আই Yes, I complete my homework every day. ইয়েস। তারপর যদি বলি when do you complete your homework, তাহলে আমি কমপ্লিট I আই I complete my homework every day at afternoon. ওকে। এরপর যদি বলি আপনাকে যে with whom do you complete your homework, I complete my homework alone. ওকে। এবার ডিড দিয়ে প্রশ্ন করবো আপু, ডিড ইউ কমপ্লিট ইউর হোমওয়ার্ক ইয়েস্টারডে, কি বলবো? ডিড ইউ কমপ্লিট ইউর হোমওয়ার্ক ইয়েস্টারডে, এর বাংলাটা কি বলেন তো আপু দেখি? আপনি কি প্রতিদিন আপনার না, হোমওয়ার্ক করেন? প্রতিদিন না, ডিড দিয়ে বলেছি, তাহলে পাস্ট টেন্স। তাহলে ডিড ইউ কমপ্লিট ইউর করেছিলেন। হোমওয়ার্ক, হ্যাঁ, তাহলে পুরোটা কি হবে? ডিড ইউ কমপ্লিট ইউর হোমওয়ার্ক ইয়েস্টারডে, তাহলে হ্যাঁ বলেন, হ্যাঁ না sorry, হ্যাঁ ইয়েস আই Yes, I ইয়েস আই, তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম বসাবেন, কমপ্লিট আছে, তাহলে কমপ্লিটের সেকেন্ড ফর্ম কি হবে? আই completed. ইয়েস, তাহলে বলেন আই কমপ্লিটেড I completed my homework. হ্যাঁ yesterday, I completed my homework yesterday। আচ্ছা, এবার যদি বলি with whom did you complete your homework, with whom কার সাথে? I completed yes my homework okay alone. আচ্ছা, ভেরি গুড। এবার যদি ফিউচারের ক্ষেত্রে বলি তাহলে উইল দিয়ে প্রশ্ন করব, যে উইল ইউ কমপ্লিট ইউর হোমওয়ার্ক টুডে, তাহলে বাংলাটা কি হলো আপনি বলেন তো? উইল ইউ কমপ্লিট ইউর হোমওয়ার্ক টুডে, হ্যাঁ উইল ইউ কমপ্লিট ইউর হোম, হ্যাঁ তুমি কি তোমার মানে তুমি কি তোমার হোমওয়ার্ক করবে? করবে। আচ্ছা, তাহলে আনসার করেন আপু, তাহলে কি বললাম? উইল ইউ কমপ্লিট ইউর হোমওয়ার্ক টুডে, ইয়েস I will done my homework. আই উইল ডান হবে না, উইল এর পরে ভার্বের প্রথম ফর্ম বসবে, আই উইল ডু মাই হোমওয়ার্ক। Yes, I will do my homework. ইয়েস। এবার যদি বলি when will you do your homework, I will do my homework. I will do my homework in the morning. ইন দ্য মর্নিং, ঠিক আছে। এবার আবার ডু দিয়ে প্রশ্ন করছি আপনাকে, ধরেন আপনি কলেজে যান, সো বললাম ডু ইউ গো টু কলেজ এভরিডে, তাহলে ডু ইউ গো টু কলেজ এভরিডে এর মানে কি? আগে আগে বাংলা অর্থ বের করে ফেলতাম মনে মনে আপু, তাহলে ডু ইউ গো টু কলেজ এভরিডে, তাহলে কি বলবো এটা বাংলাটা? প্রতিদিন কলেজে যান। এই তো, তাহলে আনসার করে ফেলেন। ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ আমি যাই, কি বলবো? ইয়েস I go to ইয়েস আই গো টু কলেজ এভরি ডে। এই তো, ভেরি গুড। এবার প্রশ্ন করি ডিড ইউ গো টু কলেজ ইয়েস্টারডে, এর মানে কি? ডিড ইউ গো টু কলেজ ইয়েস্টারডে, ডিড ইউ গো টু কলেজ ইয়েস্টারডে, মানে তুমি কি গতকাল কলেজে গিয়েছিলে? এই তো ফাইন, তাহলে আনসার করেন আপনি যে হ্যাঁ গিয়েছিলাম। ইয়েস ইয়েস আই আই উইল হবে কেন? উইল তো ফিউচার, আমি গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, গিয়েছিলাম। ইয়েস আই গন। আই গন হবে না আপু, গন তো পাস্ট পার্টিসিপল হয়ে গেল, সেকেন্ড I went. হ্যাঁ Yes, আচ্ছা, I went. হ্যাঁ ইয়েস আই ওয়েন্ট টু, Yes, I went to I went to college. ইয়েস। আচ্ছা, হাউ ডিড ইউ গো টু কলেজ, কিভাবে কলেজে গিয়েছিলেন? হাউ ডিড ইউ গো টু কলেজ, তুমি কখন কলেজে গিয়েছিলে? হ্যাঁ তাহলে কি হবে? আপনি কখন গিয়েছিলেন? I went to college. I went to college in the morning. ইন দ্য মর্নিং, ভেরি গুড। এবার যদি বলি যে আপনি কি কলেজে যাবেন, হ্যাঁ আপনি কি কলেজে যাবেন, তাহলে আমি প্রশ্ন করছি আপু, উইল ইউ গো টু কলেজ, মানে ইয়া তো ফিউচার।
ইয়েস, হ্যাঁ। উইল ইউ গো টু কলেজ? ওকে, তাহলে আগামীকাল যদি বলি তাহলে কি বলবো? উইল ইউ? উইল ইউ গো টু কলেজ ইয়েস্টারডে? আচ্ছা, না আগামীকাল। তো কি বলবো? হ্যাঁ, আগামীকাল তাহলে আগামীকাল ইংলিশ কি? টুমরো। টুমরো। হ্যাঁ, তাহলে আনসার করেন তো আপু উইল দেখি ইউ এটা। গো টুমরো? হ্যাঁ, এবার আনসার করেন যে হ্যাঁ আমি আগামীকাল স্কুলে কলেজ আই যাব। উইল গো টু কলেজ টুমরো। আচ্ছা, ভেরি গুড। এবার আবার প্রেজেন্টে চলে আসবো। ডু ইউ ইট রাইস ইন দ্য মর্নিং? তুমি কি তোমার হ্যাঁ, ডু ইউ ইট, নাস্তা হ্যাঁ, ডু ইউ ইট রাইস ইন দ্য মর্নিং? ডু ইট রাইস ইন দ্য মর্নিং এর বাংলাটা কি হবে বলেন তো দেখি? ডু ইউ ইট ডু রাইস? ইউ ইট রাইস? তুমি কি সকালে ভাত খেয়েছো? না, খেয়েছো না। খেয়েছে হলে তো প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল। যেহেতু ডু দিয়ে প্রশ্ন করছি সেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে কি হবে? খাবে? না, তুমি কি খাও। তুমি কি ভাত খাও সকালবেলা? এরকম হবে। তাহলে আনসার করেন তুমি তো আপু কি দেখি। ভাত খাও? এবার আনসার করেন আপু। হ্যাঁ, কি হবে আনসারটা? হুম, আহ, হ্যাঁ, আত্মবিশ্বাস হারিয়েন না আপু, বলে ফেলেন আপনি দেখি, বলে ফেলেন। স্যার বুঝতে পারতেছি না। আরে এই যে আমি প্রতিদিন খান কিনা এত সহজ। স্যার হ্যাঁ, আমার এই দুইটা টেন্সের সমস্যা। ফিউচার এটা মনে হয় একটু একটু মানে সহজ লাগতেছে। এই দুইটার আচ্ছা, মধ্যে কনফিউশন মানে গুলাই যাইতেছে। আচ্ছা, ডু দিয়ে প্রশ্ন করলে সেটা আপনি প্রতিদিন যা যা করেন, মানে করেছিলেন হলে তখন ডিড দিয়ে প্রশ্ন করব আমি। আর ডু দিয়ে ও প্রশ্ন করা মানে প্রতিদিন আপনি যা যা করেন, অর্থাৎ সাবজেক্টের সঙ্গে সরাসরি ভার্ব বসিয়ে দেবেন। তাহলে হ্যাঁ, ইয়েস আই ইট রাইস ইন দ্য মর্নিং এরকম হবে। ইয়েস আই ইট রাইস ইয়েস ইন দ্য আই মর্নিং। ইট রাইস ইন দ্য মর্নিং। আচ্ছা, এবার যদি বলি হোয়ার ডু ইউ ইট রাইস, এবার ডু দিয়ে প্রশ্ন করেছি, হোয়ার ডু ইউ ইট রাইস, তাহলে কি হবে? তুমি কি ভাত খেলে? না, হোয়ার ডিড ইউ ইট রাইস মানে কি? হোয়ার ডিড ইউ ইট রাইস বলুন না, এগুলো কোথায়? এর বাংলাটা কি হবে বাবু? হোয়ার ডু ইউ ইট রাইস? আর ডিড ইউ তুমি কোথায়? না, হ্যাঁ কোথায়, হ্যাঁ বলেন আপু, কোথায়? তুমি কোথায় কোথায় ভাত খেয়েছিলে? খেয়েছিলে হবে না, ডিড হলে খেয়েছিলে হবে। আমি তো ডু বলেছি, ডু মানে প্রতিদিন করেন, তাহলে কোথায় তুমি ভাত খাও হবে। ও হ্যাঁ, ডু হলে কোথায় ভাত খাও? প্রেজেন্ট, ডিড হলে পাস্ট। ডু দিয়ে আই ইট রাইস। ওকে, আই ট্রাইজ। আই ইট রাইস এট মাই হোম। আচ্ছা, এবার যদি প্রশ্ন করি ডিড ইউ ইট রাইস ইয়েস্টারডে? তুমি কি গতকাল ভাত খেয়েছিলে? এই তো, তাহলে এটার আনসারটা কি হবে? ইয়েস আই এট রাইস ইয়েস্টারডে। ওকে, ইয়েস আই হ্যাড রাইস ইয়েস্টারডে। যদি বলি যে হোয়েন ডিড ইউ ইট রাইস, কখন খেয়েছিলেন? কখন? আই এট রাইস আই এট রাইস এট হ্যাঁ, বলেন তো এট আই। নাইট। আই ওকে, এট রাইস এট নাইট। ওকে, আই এট রাইস অ্যাট নাইট। আই এট রাইস অ্যাট নাইট। এবার ফিউচারে যদি বলেন যে উইল ইউ ইট রাইস টুমরো, আপনি কালকে কি ভাত খাবেন? তাহলে হ্যাঁ খাবো। ইয়েস হ্যাঁ, আই উইল রাইস টুমরো। ওকে, টুমরো, ইয়েস। এবার যদি বলি যে উইথ হুম উইল ইউ ইট রাইস? আই আই উইল ইট রাইস উইথ মাই মাদার। উইথ মাই মাদার। ওকে, ভেরি গুড। তাহলে এই তিনটের পার্থক্য দেখেন আপু, যখন আপনি ডু দিয়ে প্রশ্ন করবেন আপনার আনসার হবে সরাসরি আই এর সঙ্গে ভার্ব ওয়ান। এই যে ভার্ব ওয়ান, আই গো, উই গো, এরকম। আর ডিড দিয়ে প্রশ্ন করলে আপনি সরাসরি আই এর সঙ্গে ভার্ব টু ব্যবহার করবেন, ঝামেলা শেষ। আর যদি উইল দিয়ে প্রশ্ন করেন তাহলে আই প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে। জি স্যার। আচ্ছা, স্যার এখন এইভাবে যদি আরেকটু ডেসক্রাইব করা যায় তাহলে মানে আরেকটু সুবিধা হতো। মানে আমার মাথা তো এই যে উইলটা মানে ফিউচারটা আমি মোটামুটি ধরতে পারি। হ্যাঁ, হ্যাঁ, পুরাটা পারি না কিন্তু মোটামুটি। কিন্তু ওই দুটার মধ্যে মানে আমার স্যার গুলাই যায়। আচ্ছা এই যে ডু আচ্ছা, আর ডিড দিয়ে কোশ্চেন। আচ্ছা, প্রশ্নটা গুলিয়ে যাচ্ছে তাই তো? জি স্যার। আচ্ছা, মানে গুলাচ্ছে আপনি দেখেন, এই যে ডু দিয়ে যখন প্রশ্ন করছি আমরা, ডু ইউ গো, প্রশ্নটা দেখেন ডু ইউ গো, তাহলে এটা কোন টেন্স বলেন তো আপু দেখি? ডু ইউ গো তুমি কি যাও? হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? তাহলে এই জাতীয় সেন্টেন্সে আপনি আনসার করবেন আই এর সাথে ভার্ব ওয়ান, অর্থাৎ আই গো হয়ে যাবে তখন, এখানে তো ওয়েন্ট হবে না,
এই যে ডু ইউ গো, তুমি কি যাও? তাহলে ইয়েস আই গো, হ্যাঁ আমি যাই। অর্থাৎ এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আপনি চিনবেন কিভাবে? স্যার আমি একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ, হ্যাঁ, মানে করেন। এটা আমার অন্তত অন্তত আমার ভালোর জন্য। শিওর, এই যে শিওর। টেন্স গুলা ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, হুম, এই হুম। টেন্স নিয়ে আমার একদিন মানে টোটালি যে এই ক্লাসটা করলে মানে আমি একেবারে বুঝলে তাহলে মানে আমি এই আল্লাহ! সেন্টেন্সে পরে একটু সুবিধা হতো। আপু আমি তো টেন্সই পড়াচ্ছি আপনাকে। আমি যতদিন এই না ৫ সেটা না, মানে তাহলে এভাবে না স্যার, আমি বলতেছি যে হ্যাঁ, প্রেজেন্ট হ্যাঁ। পারফেক্ট টেন্সে মানে কখন কখন মানে এর বর্ণনা এই ব্যাপারে মানে সেন্টেন্স সেন্টেন্স মেক বাদ দেয়, শুধু এইটুকু ও মানে আচ্ছা, কোন আচ্ছা। ক্ষেত্রে কোনটা বসবে, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট কে চেনার উপায় এইটা আরকি। আচ্ছা একটা আমি ক্লাসের এখনই সুযোগ যদি আমি আচ্ছা এটা করি। এখনই বুঝিয়ে দিচ্ছি আপনাকে, আপনি দেখেন। আচ্ছা প্রেজেন্ট ইনডেফিনিট চেনার উপায় কি বলেন তাহলে? এটা আপনি ১ম এ আমি রিভিশন করিয়েছি কিন্তু একদম প্রেজেন্ট পারফেক্ট পর্যন্ত আপনাকে রিভাইজ করিয়েছি। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চেনার উপায় বলেন। কিভাবে চিনবেন বাংলা বাক্যটা শেষে কি থাকবে? হ্যাঁ, হ্যাঁ। বাংলা বাক্যের শেষে করি, খাই ইত্যাদি থাকবে। এই যে দেখেন ইত্যাদি। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট জি, ইনডেফিনিট জি। টেন্স এর ক্ষেত্রে কি থাকবে তাহলে? আপনি বলেন আমি লিখছি। হ্যাঁ বলেন। যতটুকু পারেন বলেন আপু বলেন। পাস্ট পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, হ্যাঁ। পাস্টের ক্ষেত্রে কি থাকবে? আমি তো এগুলোই তো বোঝাচ্ছি। আপনার তো মাথায় থাকছে না আনফরচুনেটলি। স্যার এটাই তো আপনি সমস্যা, খুব আমার গুলিয়ে মাথায় ফেলছেন। থাকছে না। কিন্তু মাথা একেবারে রাখতে পারছেন না কেন আমি বুঝতে পারছি না। এগুলো তো খুব মানে স্যার আমার মাথার মধ্যে অনেকটি পড়া স্যার। এজন্য মানে কয়টা রাখবো? মানে আমার কাজ মানে আমি এতগুলা নিয়েছি। মানে আল্লাহ! কোনটাতে কোনটা মানে ধরবো আর কোনটাতে কোনটা স্যার বুঝতেছি বুঝতে না। পারছি আপু। কিন্তু সবই আমি দরকার। আমি ১ম এ আপু আপনাকে টেন্স রিভিশন করিয়েছি ৪ টা। এরপরে আবার টেন্স দিয়ে প্রশ্ন করছি। আবার টেন্স পড়িয়েছি। এখন আপনি বলতেছেন মানে টেন্স গুলো কিভাবে ধরা যায়? জি স্যার, জি আচ্ছা স্যার। হ্যাঁ, মানে একদম। বিষয় কি আমি যদি এগুলো মানে টোটালি মাথায় রাখতে পারি তাহলে তো কোয়েশ্চেন আর আনসার করতে পারবো। হ্যাঁ, এগুলো মাথায় রাখতে সব পারলেই তৈরি তো করতে ল্যাঙ্গুয়েজ পারবো। হয়ে গেল। হ্যাঁ। আমি যদি এগুলোই না বুঝি তাহলে তো হ্যাঁ, সেন্টেন্সও করতে পারবো না, না। কোয়েশ্চেনও করতে পারবো না। তাহলে এবার বলেন তো এটাই স্যার। পাস্ট ইনডিফিনিট কিভাবে চিনবেন? পাস্ট টেন্সটা কিভাবে চিনবেন? হুম। বাংলা বাক্যের শেষে কি থাকবে? খেয়েছিলে, আচ্ছা করেছিলাম। আপনি আমার আমার মানে আপনারটা দিয়ে বলেন। আমি করেছিলাম, হ্যাঁ, তারপরে খেয়েছিলাম, তাই না? পড়েছিলাম, খেয়েছিলাম, গিয়েছিলাম। খেয়েছিলাম ইত্যাদি। এটা হচ্ছে জি, পাস্ট টেন্স ইত্যাদি। জি। আচ্ছা তাহলে ফিউচার টেন্স কিরকম হবে বলেন? ফিউচার টেন্স ফিউচার মানে করব, হ্যাঁ, এই তো ফিউচার মানে মানে ভবিষ্যৎ করব, খাবো, যাবো। আচ্ছা এক্সেলেন্ট। আমি লিখে নিই একটু ফিউচার ইনডিফিনিট। তাতে আপনার নোটে থাকবে ফিউচার ইনডিফিনিট টেন্সের জি ক্ষেত্রে স্যার। তাহলে কর এক সেকেন্ড করবো খাবো ইত্যাদি থাকবে। বাক্যের শেষে করবো সরি তারপরে যে আবার আছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট হ্যাঁ, হ্যাঁ, এ সব লিখবো। জি, এ জি, জি। করবো, জি করবো। মানে এরকম যতগুলা সেন্টেন্স আছে মানে টেন্স আছে, ঠিক আছে? হ্যাঁ, সব হ্যাঁ। যদি এভাবে আমার কইরা দেওয়া যেত তাহলে আমি হয়তোবা একটু বুঝতাম। আর আচ্ছা এই এগুলো দিয়ে কোয়েশ্চেন করার ক্ষেত্রে মানে কি কেমনে কোয়েশ্চেন করা লাগবে, কেমনে উত্তর করা লাগবে, ঠিক আছে? প্রেজেন্ট স্যার পারফেক্ট সমস্যা নাই। আপনি ফ্রি টাইমে একটু আমার জন্য একটু অন্তত এইটুকু কষ্ট করেন। হ্যাঁ, আপু যদি কষ্ট বেশি তো ঝামেলা হ্যাঁ, না হ্যাঁ, থাকে। কষ্ট না বাবা। আমি তো চেষ্টাই করছি বোঝানোর। কিন্তু আপনাদের জি মাথায় স্যার। থাকছে না। আপনি যে প্রশ্নগুলো আমাকে প্রশ্ন করছেন আপু এগুলো শেখান। আমি ওগুলোই আপনাকে শেখাচ্ছি। আর আপনি যে ধরতে জি পারছেন স্যার, না জি। কেন আমি বুঝতেছি না। মানে আমি কিন্তু ওইগুলোই পড়াচ্ছি। খালি টেন্সই পড়াচ্ছি আপু আপনাকে। প্রতিদিন টেন্স হবে গুলো স্যার রিভাইজ ইনশাআল্লাহ। করাচ্ছি। আস্তে, আস্তে হবে আমার বিশ্বাস। আচ্ছা দেখি আমি আপনাকে এগুলো একটু বুঝিয়ে নিই আজকে। করেছি, খেয়েছি। আপনি এটা চাচ্ছেন, হ্যাঁ? আমি কিন্তু জি প্রত্যেকটা স্যার। আপু শিটে আপনার উপরে কিন্তু সবগুলো লেখা থাকে। এই যে আপনি হয়তো খেয়াল করেন কিনা, এই যে প্রেজেন্ট না, কন্টিনিউয়াস না। শেষে করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, দেখছি, লিখছি ইত্যাদি থাকবে। মানে আজকে তো ৫ নম্বর আপনার ৫ নম্বর টেন্স পড়াচ্ছি। তো সবগুলো টেন্সের মধ্যে দেখবেন লাস্টে প্রত্যেকটা শিট আপনি ওপেন করবেন। দেখবেন এরকম লেখা আছে। করেছি, খেয়েছি, করেছিলাম, খেয়েছিলাম। ওগুলো আমি এখন একসাথে লিখে দিচ্ছি যাতে আপনার চেনা উপায়। জি আচ্ছা স্যার, জি প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট তাহলে পারফেক্ট আরেকটু সুবিধা হবে। আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট হলে কি হবে আপু বলেন? এই যে করেছি, খেয়েছি ইত্যাদি থাকবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এবার আসেন প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস এ কেমন থাকবে? এই যে কন্টিনিউয়াস। তাহলে করছি, খাচ্ছি থাকবে। কন্টিনিউয়াস এ থাকবে কি? করছি, খাচ্ছি। আজকে যে লেসনটা আমরা পড়লাম। করছি, খাচ্ছি ইত্যাদি, ইত্যাদি। এই হয়ে গেল। এবার জি হচ্ছে স্যার আরো আছে। আমি একটা হলে আমি খুঁজে নিতে পারবো। হ্যাঁ, হ্যাঁ আপু। এটা কিন্তু আপু আপনার এই টেন্স চেনার উপায়গুলো মানে ঠোঁটস্থ রাখবেন, হ্যাঁ? তাহলে আপনার সুবিধা জি, হবে। জি, নাহলে জি, জি, মনে জি। থাকবে না। আচ্ছা আমি একটু লিখে দিই এটাও পাস্ট কন্টিনিউয়াস। সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে কি হবে? করছিলাম, খাচ্ছিলাম। করছিলাম,
খাচ্ছিলাম। তাহলে এখন আমি যদি আপু আপনাকে প্রশ্ন করি, নেক্সট ক্লাস আপনি একটু দেখে রাখবেন যে বলেন তো আপু প্রেজেন্ট ইনডিফিনিট চেনার উপায় কি? আপনি বলবেন যে বাক্যের শেষে করি, খাই জি জি ইত্যাদি জি জি থাকে। জি 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 স্যার, এটা এভাবে আমরা প্রতিদিন রিভিশন করব। জি স্যার। আচ্ছা, হ্যাঁ অবশ্যই। দেখেন তো আপু এখন কিছুটা কি বুঝতে পারছেন কিনা টেন্স গুলো হ্যাঁ চেঞ্জ হ্যাঁ, করে? বুঝতে পারতেছি স্যার। আরো আছে তো মনে হয়, হ্যাঁ, এই যে হ্যাঁ, প্রেজেন্ট, হ্যাঁ, হ্যাঁ। পাস্ট। এই জি যে স্যার। প্রেজেন্ট হুম। ইনডিফিনিট এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট হ্যাঁ, পারফেক্ট, পারফেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস। এই ৬ টা টেন্স আপনাকে আগে শিখতে হবে আপু। জি ১২ টা জি জি। টেন্স প্রয়োজন হয় না আমাদের কখনো। আমাদের এই ৬ টা এই টেন্স, ৬টাই মেন। হ্যাঁ, এই ৬ টা হচ্ছে মেন। এই ৬ টা আপনি যদি নেক্সট মাথায় রাখতে পারেন তাহলে আপনার আরেকটা আছে যেটা আজকে আমরা পড়েছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি ওটা একটু লিখে দিচ্ছি। কন্টিনিউয়াস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটাও প্রেজেন্ট প্রয়োজন। পারফেক্ট কন্টিনিউয়াস। জি স্যার। পারফেক্ট, এই যে স্যার, কিভাবে চিনবো আপু এটা? হ্যাঁ, বলেন, বলেন আপু। এই যে এটা চিনবো না, কিভাবে? করছি প্লাস সময় থাকবে। এই যে করছি, সময় থাকবে। খাচ্ছি প্লাস সময়, প্লাস সময় থাকবে, হ্যাঁ। খাচ্ছি প্লাস সময় থাকবে। এই যে এগুলো আপু ঠোঁটস্থ করে ফেলতে হবে, বুঝছেন আপু? মানে জি এগুলো স্যার, জি স্যার। না হলে মাথায় রাখতে পারবেন না। আপনার তো মাথায় থাকছে না এগুলো। মানে এখন উপায় হচ্ছে মুখস্থ করা। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট করি, খাই ইত্যাদি। পাস্ট ইনডেফিনিট করেছিলাম, খেয়েছিলাম। ফিউচার ইনডেফিনিট করব, খাবো। প্রেজেন্ট পারফেক্ট করেছি। স্যার, এখন একটু কষ্ট করে এই যে হ্যাঁ, আমরা যখন এটা দিয়ে কোশ্চেনে মানে প্রশ্ন আর উত্তর করব, একটু হ্যাঁ, যদি হ্যাঁ, খালি ইয়ে, হ্যাঁ, হ্যাঁ, খালি হ্যাঁ। একটা লিখে দিলে হবে। কোনটা সাইডে লিখবো আপু? সাইডে দিলেই হবে। ডু হ্যাঁ হ্যাঁ, দিয়ে, ডু ওই দিয়ে সাইডে প্রশ্ন, লিখে, হ্যাঁ হ্যাঁ। এটা লিখবো ডু থাক। দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই ক্ষেত্রে ডিড দিয়ে প্রশ্ন করতে হবে আমাদের। পাস্টের ক্ষেত্রে ডিড, ফিউচারের ক্ষেত্রে উইল দিয়ে প্রশ্ন করব। এই যে উইল, এই গেল কই? হুম। আরে, এই যে উইল, এরপরে করেছি, খেয়েছি থাকলে কি করব? হ্যাভ দিয়ে প্রশ্ন করব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। হ্যাঁ? এই যে ৩ জি নম্বর ফর্ম। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার করছি, খাচ্ছি হলে হচ্ছে ওই যে এখানে আপনি ব্যবহার করবেন আর দিয়ে। আর হবে প্লাস ভার্বের আইএনজি হবে আপু, হ্যাঁ? ভার্বের হুম হুম। আইএনজি। এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা নেক্সট ক্লাসে যেটা দেখব সেটা হচ্ছে পাস্টের ক্ষেত্রে আমরা আর এর পরিবর্তে ওয়্যার ব্যবহার করব। ওয়্যার প্লাস ভার্ব আইএনজি। এই হচ্ছে আপু ৬ টা জিনিস। প্রথমটা কি দিয়ে? প্রেজেন্ট ইনডিফিনিট ডু দিয়ে। তাহলে ডু দিয়ে যদি হুম। প্রশ্ন করেন আপু, আমি একটা বাংলা বলি, ইংলিশ করেন। তুমি কি স্কুলে যাও? কি হবে? তুমি কি স্কুলে যাও? হুম। তুমি কি স্কুলে হুম। যাও? হ্যাঁ, হ্যাঁ। বলেন। তাহলে এখানে আমি পুরো স্ট্রাকচারটাও লিখে দিলাম। ডু ইউ গো টু স্কুল? এই যে দেখেন, এই স্ট্রাকচারে বসিয়ে দেন আপু। তুমি কি স্কুলে যাও? কি বলবো? ডু ডু ইউ ইউ, গো টু স্কুল? এই তো। তাহলে এটা গেল আপনার প্রেজেন্ট। তাহলে পাস্টের ক্ষেত্রে কি বলবেন? তুমি কি স্কুলে গিয়েছিলে? কি হবে? হুম। ডিডি, ডিডি ওয়েন্ট। ডিড ইউ ওয়েন্ট হবে না। ডিড দিয়ে প্রশ্ন করলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে শেষে, হ্যাঁ? প্রেজেন্ট। ডিড ইউ গো টু? হ্যাঁ, আপনি আনসারের সময় ওয়েন্ট দিবেন কিন্তু প্রশ্নের সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে ডিড ইউ গো টু কলেজ? এখানে ডিড ইউ ওয়েন্ট হবে না। ডিড ইউ গো টু কলেজ? ডিড ইউ গো টু কলেজ? হ্যাঁ, এখানে স্ট্রাকচারটা আপনার এখানে আপনার একটু ছোটস্থ রাখতে হবে। আপনার মাথায় মুখস্থ না থাকলে আপনি এটা দিয়ে সেন্টেন্স মেক করতে পারবেন না। যেহেতু আপনার জি মাথায় স্যার, জি থাকছে না। স্যার। এটাই স্যার ভুলা যাচ্ছে। মানে হ্যাঁ, আমি আনসার করবো কেমনে আর কোশ্চেন করবো কেমনে? ডু দিয়ে আর ডিড দিয়ে। হ্যাঁ, অর্থাৎ ডু যদি দিয়ে পাস্ট, কিন্তু মোটামুটি স্যার করতে পারছি, তাই না? হ্যাঁ, যখন প্রেজেন্টে প্রশ্ন করবেন তখন ডু দিয়ে করবেন, যখন পাস্ট টেন্সের প্রশ্ন করবেন তখন ডিড দিয়ে প্রশ্ন করবেন। আর বাকি অংশ ঠিক ঠিক থাকবে। ইউ এর পরে যে হুম। অংশটা সেটা ঠিক থাকবে। আর ডিড দিয়ে প্রশ্ন করলে তাহলে আনসারের ক্ষেত্রে? আনসারের সময় যে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করবেন। আই ওয়েন্ট, আই আই রোড। আ প্রেজেন্টের ক্ষেত্রে আনসার হবে কেমন? আনসার হবে হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ আই এর সাথে সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবেন, হ্যাঁ? হুম। প্রেজেন্ট ফর্ম। আর ডিড দিয়ে প্রশ্ন করলে আই এর সাথে ভার্বের সেকেন্ড ফর্ম বসাবেন। এই যে ভি টু, এই যে, হবে সেকেন্ড ফর্ম। এই যে ঠিক আছে তখন স্যার। আপনাকে সেকেন্ড ফর্ম লাগবে। অর্থাৎ এটা হচ্ছে প্রশ্ন। ডিড ইউ প্লাস ভার্ব ওয়ান প্রশ্ন, আর আনসার হচ্ছে আই প্লাস ভার্ব টু। এটা হচ্ছে আনসার। ওকে? ওকে স্যার। কোথায় গেল? এটা স্যার আজকে আমি এখনই আবার ইয়ে করব স্যার। হ্যাঁ, এগুলো আপু আমার মনে হয় যে আপু এই চার্টটা আপনি একদম ছোটস্থ রাখবেন। হ্যাঁ, কারণ হচ্ছে কি ওই অনেকের আপু প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যায়। মানে কিন্তু আপনারটা হচ্ছে কি আপনি হয়তো মানে বিভিন্ন প্রেশারে থাকার ফলে মাথায় আপনি এই থাকছে না। জি কথাগুলো, স্যার, জি হ্যাঁ, স্যার। ক্যাচ করতে পারছেন না বা ইয়েস। ক্যাচ করলেও আপনি হারিয়ে ফেলছেন। এই কারণে এই জিনিসগুলো আপনাকে জানতেই হবে এবং এগুলো ছোটস্থ মানে রাখতে হবে। আমার স্যার, আমি একটা কথা বলি, আমার বিষয় কি জানেন? আমি মানে অনেকগুলো একসাথে নিয়েছি। ঠিক ও! আছে? যার কি? কারণে হ্যাঁ, মনে করেন ওই যে আমি তো ওই যে ম্যাডামের যেমন দিছি না রিকভারি আইটিতে কাজ করি, ওইটা তো জি, জি। আছেই। ও! তারপরে ওইটা ছাড়া আমি আরেকটা কোর্স করতেছি